স্যার স্যার রিক্সাতে ওঠেন, এই প্যাকে না ওই প্যাকে। জানো জানো, তুমি আকৌ কিয় গুচি আহিলা? বস্তুবোৰ ঠান ঠিক লগাই ৰাখিলা নে? হ্যাঁ স্যার, সব কিছু ঠিক করে রাখছো। দেরি হয়েছে জন্য আপনি খুঁজি আসলাম। ৰাতি বজাৰ কৰিব লাগিব নহয়, অলপ মাছ বা মাংস আনিবা। স্যার এলা না আসেন নাকি? নাই নাহোঁ। তুমি ৰান্ধিব পাৰিবা নহয়? পারিম স্যার। এলা কুটি যাবেন? কিয়? না স্যার, আজকে প্রথম আসছেন তো, রাস্তাঘাট চেনেন না বলি। মই এই চহৰে চব ৰাস্তা চিনি পাওঁ। মই ইয়াত আগত বহুত দিন থাকি গেছোঁ, তুই চিন্তা না কৰিছ। মই ঠিক ঠিক বাৰী আহি পাম। ঠিক আছে বাবু, এলা মুই আসুন। ৰিক্সা যাবি নেকি? কোথায় যাবেন? বৰুৱাপতি। যাই। চল ঘূৰা। বন্ধুর বাড়িতে তারা ঢোলে, হাজকা টানে পিরিতি খসে মাঘ মাসি শীতে। কি যারে বন্ধু যা জলে গেলেন, মনে হেরাগুন নিবিয়া গেলেন না। বন্ধু ধন রে, এতই গোসা কি তোমার শরীরে। বন্ধু ধন রে, এতই গোসা কি তোমার। মহেশ, বাজার থেকে ব্রেড এখন আনতো। ভাতটা খাই গেলেও তো হইবে না। হয় তুই যা মহেশ, উয়া এলা রাগ খাইবে। কেন মা, ভাতটা খাই গেলে কি হয়? উয়ার ভাতটা কাই খাইবে, ঘুরে আসিও তো খাইবার পাইবে। तू काजी তোর সাহস, ছাওয়ার গায়ে হাত তুলিস? তোকে যা হইল হইল, আবার যদি ছাওয়ার গায়ে হাত তুলিস কথা কিন্তু বেয়া হইবে। উমা কিবা দোষ করলে আমাক কবি, শাসন দমন যেটা করিব লাগে আমরা করব। ছোট লোকক লাগিলে যে মাথা নুঠে খবরই নাই। চল দেখিতে দেখিতে গাবুরন, শনিবারের দিন নায়র গেন। পাড়ার চেঙ্গেরাই করে হায় রে হায়, হরে পাড়ার চেঙ্গেরাই করে হায় রে হায়। মহেশ, কিরে ভাই, ও চিনি পাইস না? আরে যতীনদা, কি খবর? এ খবর আর কি রে ভাই, কতদিন পরে যে তোকে দেখলো। এই তুই অৰুণাহঁতৰ ঘৰতে আছা নেকি? নাই নাই, মই বৰুৱাপতি সিটো মূৰত এটা ভাড়াঘৰ লৈছোঁ। তার মানে তুই কিছুদিন থাকবি? কার ভাড়া ঘর রে? এই যে অধীৰ চক্ৰৱৰ্তী, জমিদাৰ বাৰীত পুৰোহিত আছিল যে, তেওঁৰে ঘৰত। বুঝলাম বুঝলাম বুঝলাম। এই একটা কাজ করুন দে, হ্যাঁ মোর খানিক বাজার করবা লাগা আছে। হ্যাঁ মুই তাহলে এখন ছাড়ো,
হ্যাঁ সন্ধ্যাবেলা রাত্রি আর রাত্রি তোর ঘৰত মই আহিম হ্যাঁ হ্যাঁ তুই অকলে আছা না আৰু কোনোবা আহিব নাই কোননো আহিব কাম বন কৰিবৰ বাবে হৰিশ দোকানী ল'ৰাটোক ৰাখিছোঁ হ'ব দে মই একদম টাইমত আহি যাম হ্যাঁ সি একেই আছে যতীনদা বৰণটো কোলা হোৱাৰ বাবে পাউডাৰ এসোপা খানে বগা হ'বলৈ কি যে চখ আসিবেন বন্ধু কোয়া যা যেদিন বন্ধু যাবার চাও একাপ চাহ খাম দে ল'ৰা তোয়া যাও রে এইটো লোৱা ও জীবনানন্দ দাস একদিন ম্লান হেসে আমি তোমার মতো এক মহিলার কাছে যুগের সঞ্চিত পুণ্যে লীন হতে গিয়ে অগ্নি পরিধির মাঝে সহসা দাঁড়িয়ে শুনেছি কিন্নর কণ্ঠ দেবদারু গাছে দেখেছি অমৃত সূর্য আছে এতিয়া কোৱা কি কম তোমাৰ কথা কোৱা সব কিছু কোৱা কবলৈ তেনেকুৱা বিশেষ একো নাই আশ্চৰ্য কবলৈ নাই নকওঁ বুলি কোৱা না ইয়াৰ পৰা যোৱা তোমাৰ 10 বছৰ হৈছে 10 বছৰ হৈছে কোৱা 11 বছৰ বেটার মনত আছে 11 বছর কাটা 64 দিয়াৰ পৰা মেট্ৰিক পাছ কৰি গলো আৰু এটা 75 স্যার খাওয়ার জন্য কিছু দিম নাই নালাগে এতিয়া 1975 সাল তেতিয়া 1964 সন একদিন তুমি আহি মোক কৈছিলা যে বন্ধু মোৰ নৰকৰ বাস মই আহিলো এই বেটা এমন করে কৈছে কোনে যোৱা বহা না ভাই একেবাৰে ভাত খাই যাব বহা ভাত খাবলৈ যতীনে নবহে তুমি মোৰ পুৰণি চিনাকি বন্ধু মানুহ এতিয়াতো ডাঙৰ মানুহ হৈ গৈছে ভাত খুৱাবা কিন্তু মনৰ কথা হলে নকবা নহব ঠিক আছে বহা নহব বহা না বহা 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 কৈছো বহা চোৱা ইয়াত তোমাৰ বাহিৰে মোৰ কোনো বন্ধু নাই ইয়াৰ পৰা গলো ইঞ্চুৰেঞ্চ এজেণ্ট হলো BA পাছ কৰিলো এটা ভাল কোম্পানীত ইঞ্চুৰেঞ্চ ডেভেলপমেণ্ট অফিচাৰ হিচাপে বহুত ঠাই কৰিলো কিন্তু কেতিয়াও নাপাহৰিলো মধুপুৰ কেনেকে পাহৰিবা আৰে মধুপুৰে যে মধু আছে তুমি কি কব খুজিছা মই কি কব খুজিছিলো তুমি ইয়ালৈ আহি
মোৰ ওচৰলৈতো অহা নাই হা আহিয়েই মহিম বৰুৱাৰ এই নৰকৰ পদূলিৰ গোন্ধ ল'বলৈ গলা য'ত জমৰ যন্ত্ৰণাত ভুগিছিলা যাৰ ওপৰত তুমি প্ৰতিশোধ ল'ম বুলি কৈছিলা কি কৈছিলা নাই কৈছিল তেতিয়া কষ্ট পাইছিলো কৈছিলো এতিয়া আৰু এনেকুৱা ভাৱ মনলৈ নাহে হ'ব পাৰে কনষ্টেণ্ট ধ্ৰুৱ কোনো বস্তু স্থিৰ নহয় জীৱনটো জটিল ঠিক কৈছে জীৱনটো বৰ জটিল কি হ'ল বাহিৰলৈ যাব লাগিছিল ঠিক আছে বাথৰুম হেৰিয়া বাহিৰত আছে নৰেন এই বাহিৰৰ লাইটটো জ্বলাই দে যা কি বোলে na 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 কি ভাবছিস কৰোণাৰ কথা ভাবি আছা নেকি ভাবিছো আৰু ভাবাও নাই বৰ জটিল মন এখন গহন বন মনে জীৱনক জটিল কৰি তোলে কৰবাত পঢ়িছিলো পুৰণা ধৰণ কৰণ লৈয়ে থাকিল মানুহ ঘৰে বৰুৱাই অৰুণাকো কলেজত পঢ়িবলৈকে নিদিলে তাৰ অৱস্থা নাই কিন্তু ভেমটা পুৰা আছে ছোৱালীক বিয়া দিয়ে ঘৰতে বুঢ়ী হ'ব এতিয়া কাম এটা কৰিব নোৱাৰি না কাম কোৱা কি কাম মোৰ বিয়াখন পাতিব লাগিছিল নালাগে নালাগে অৱস্থাপন্ন ঘৰৰ ভাল ছোৱালী তুমি পাবা তুমি এনে কাণ চুৱাই চাবাচোন পাকে প্ৰকাৰে প্ৰেম নেকি ৰে ভায়া নাই নাই ঠিক তেনেকুৱা নহয় মানুহ ঘৰৰ কিবা উপকাৰ যদি হয় তুমি মাত্ৰ কৈহে যাবা মান্তি হয় নে নাই কি কোৱা হে মান্তি নহব সাত জাপ মাৰি কালিয়ে বিয়া পাতি দিব এরকম পাত্র কোনঠে পাইবে রে দে চিয়ার্স যতীন তুই খানিক বসে একটু মুই ভিতর বাড়িতে আসুন ভালো খবরটা মাও তো দেন হ্যাঁ দাদা শুনছো ছাওয়ার মা যতীন আসছে কোন জ্যোতিষ? এই খ্রিতিস মাস্টারের বেটা যতীন অরুণের জন্য ভালো সম্বন্ধ আনছে খুব ভালো সম্বন্ধ মহেশের লগত কোন মহেশ? কোন মহেশ কোন মহেশ চিনিয়ে না বলো আমার বাড়িতে কতদিন থাকিল ছাওয়াটা আর এলা তুই চিনি না পাইস সত্যি? মিশার কথা কই মুই তামাশা করিম নাকি মই কিন্তু ইয়াক নাম ধৰি মহেশ কৈয়ে ডাকেন আপনি কবার না পাই তুই কয় কি যাতা কথা কইস? কি জাতা কথা হয় তোমরা যাই সে তাকে করে পাইস নাকি মানে
মানে আমার তীখর হালুয়া লটারির টাকা পায়া বড় মানসি হইলে ওর সাথে মোর বিয়া দিব নাকি? দেখেন তো বেটির কথার সিঁড়ি। ঠিকই তো, আমার বেটি ফেলনা নাকি যে কোনো চিন্তা ভাবনা না করে চোখ বুঝে যাকে তাকে দিলেই হয়? কি ভাবছে ও? হ্যাঁ, ভালো কামাই করে বলি আমার বেটি উয়াকে দিম নাকি? ওর সাহস তো কম নয়। ওর সাহস দেখি মুই তো আশ্চর্য হয়ে গেল। ওই আমার ঘর কাম করা ছাওয়া নাছিল নাকি? ও জ্যোতিদা, আহা ভাই আহা। নাই মই নবহো। কি সাংঘাতিক ফেম এই মানুষগুলোর। কি হল ভিতর নাই কোৱা? তুমি মহিম বৰুৱাক তেওঁৰ ছোৱালী খোজাৰ সাহস ক'ত পালা সেই কথা জানিব বিচাৰিছে তেওঁ। এটা মহিম বৰুৱাৰ কি মূৰ্তি। মই যাওঁ দিয়া। তুমি আৰু সেইপিনে মুখ নকৰিবা, নকৰিবা। সিহঁতে তোমাক চাকৰ বুলি ভাবে। মাথায় আশ্রা আসছিস যে ভাত না খাইস কেনে? বেঙার মতন হাসিস যে, চল মায়ে ভাত বাঢ়ি থৈছে। মহেশ, বাজার থেকে ব্লেড এখন আনতো। ভাতটা খাই গেলেও তো হইবে। না হয় তুই যা মহেশ, উয়া এলা রাগ খাইবে। কেনে মা, ভাতটা খাই গেলে কি হয়? উয়ার ভাতটা কাই খাইবে? ঘুরে আসিও তো খাইবার পাইবে। তুই এলা তাড়াতাড়ি কর, স্কুলের দেরি হইবে। উঠব দেরি করি বেঙার মতন করে কি ভাবি আসিস? যা, মায়ে ডাকাইছে। কুয়েত থাকি পানি আনা লাগে, যা। বেঙা নীলাজ, ভাত মুঠার জন্যে মানসির বাড়ির চাকরের মতন পড়ি আসিস। লাজ নালাগে তোর? মাখনির মিঠাইয়ের দোকানত কাম করে পড়িবে পাইস না?
মহিম বৰুৱাৰ ঘৰখনে তোক চাকৰ বুলি ভাবে। অৰুণাই তোক সিহঁতৰ ঘৰত কাম কৰা ল'ৰা বুলি জানে। বেটা পলা পলা, এটি দেখি পলা, নিজের মান সম্মান বাঁচায়া এটি দেখি পলা, আরে পলা। নাই নাই মই নবহো, মই অলপ নিচাত আছো। মই এটা কথা জানিবলৈ আহিছো। কি কথা? তুমিতো সিহঁতৰ ঘৰত চাকৰ নাছিলা, জমিদাৰৰ স্কুলত পঢ়িবলৈ আহিছিলা। ফ্ৰী স্কুল, নো ফিজ, হয় নে নহয়? সেইবোৰ কথা এতিয়া বাদ দিয়া, ভিতৰলৈ মোক কোৱা, হয় নে নহয়? হয়। অৰুণাৰ চকুত তুমি কি আছিলা? প্ৰেমিক নে ছোট লোক? নাজানো। নাজানো কথা কবলৈ আহিছিল। তোমাৰ লাজ নালাগিল বিয়াৰ প্ৰস্তাৱ দিবলৈ? এই টানাটানি নকৰিবা না, নকৰিবা নকৰিবা টানাটানি। মই যাওঁ। তোমাৰ আত্মসন্মান নাই। কি কি আত্মসন্মানৰ কথা কোৱা হে? সকলো কথা নিচাত কৰা নহয়তো। নিচাত কথা? নিচা তোমাৰ লাগিছে। সেই ছোৱালীজনীৰ নিচাত চব পাহৰি গৈছা। শুনা 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 বন্ধু, এতিয়াও সময় আছে। যদি তোমাৰ আত্মসন্মান আছে, ট্ৰেন্সফাৰ লৈ ইয়াৰ পৰা গুচি যোৱা। শুনা বন্ধু, মোৰ মুখত দুৱাৰ বন্ধ কৰি লাভ নাই। অৰুণাৰ ভালে থকা দুৱাৰখন বন্ধ কৰি দিয়া। অৰুণাক বিয়া কৰাই তাইৰ মনত থকা তোমাৰ চাকৰৰ ছবিখন মুচি পেলাম বুলি ভাবিছা? নোৱাৰা নোৱাৰা, কেতিয়াও নোৱাৰা। মহেশ, মই আকৌ আহিলো মধুপুৰলৈ। এইবাৰ LIC ব্ৰাঞ্চ মেনেজাৰ। মই জানো তুমি উন্নতি কৰিবা। পিছে থকাৰ ব্যৱস্থাটো ক'ত কৰিছা? সেইবোৰ সকলো ঠিক হৈ আছে। মহিম বৰুৱাৰ ঘৰলৈ যোৱাৰ ৰাস্তাটো শেষৰ ঘৰটো। আজি সন্ধিয়া তুমি আহিবা। বৰুৱা পট্টিত মই নাযাওঁ, তুমি মোৰ ঘৰত আহিবা। হে আৰু এটা কথা, এই জিনিসটা তুমি আনিব নালাগে, মই আজি যোগাৰ কৰিম। হে ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আজি তোমাৰ পাৰ হ'ব। যেন এজন চিৰসেউজ অভিনেতা যতীন দা, সেই একে হাঁহি খোলা মোহন। এই বয়সতো পাউডাৰ ঘঁহি বগা হোৱাৰ চেষ্টা এৰা নাই। কি বন্ধু চলে আজকাল এটা? চলে মাজে মাজে। কি ভাবছিস রে?
মধুপুৰৰ বহুত পৰিৱৰ্তন হ'ল। পল পল দণ্ড কৰি সময় গৈছে উৰি পাখি লগা কাৰৰ নিচিনা অবিৰাম। সময় ৰৈ নাথাকে, সময় কেতিয়াবা কিন্তু সময় ৰৈ যায়। হয় নেকি? হয়, কিন্তু মই তোমাৰ লগত তৰ্ক কৰিব নিবিচাৰোঁ। ঠিক আছে, যি তৰ্ক হয় সেয়া অকলে মইহে তৰ্ক কৰোঁ। তোমাৰ মনটো বেয়া নেকি? নাই, মহিম বৰুৱা ঢুকাল জানানে? নাই জানো? কেতিয়া ঢুকাল? 2 বছৰমান হ'ল। অৰুণাৰ বিয়া হোৱাও আজি 4 বছৰ মানেই হ'ল। সুৰেন বৰুৱা নামৰ এটা এৰিষ্ট্ৰকেট অপদাৰ্থৰ লগত। কোন সুৰেন বৰুৱা? ইয়াৰে চাংৰা, সাধন ৰঞ্জন বৰুৱাৰ চেংৰা। তুমি চিনি নাপাবা। এই কলিকাতাত মামাৰ ঘৰত থাকি পড়াশোনা কৰিছিল। এতিয়া ঘৰ ভাড়া দি খায়। আধা পাগলা মানুষ। মানুষে কয় ল'ৰা ছোৱালী কি অৰুণাৰ? নাই, ল'ৰা ছোৱালী নাই। মানুষে কয় গিৰিয়েকটা বোলে বড় অত্যাচার করে থাকে। একদিন বাজারত লাগাল পাইছিল মই অৰুণা, তাই মনটা মারি থাকে রে। বৌদি ডাকে ধরে বাজার যাইতে হবে। এইটো সুৰেন বৰুৱাৰ ঘৰ নহয় জানো? হ্যাঁ, আমি সুরেন বড়ুয়া। নমস্কাৰ, মই মহেশ চৌধুৰী। আপুনি মোক চিনি নাপাব। নাই, আপোনাক মই জানো। আহক ভিতৰলৈ আহক। আহক কওকচোন, কি কথা কোৱা হৈছে? নাই, এনেই এইফালে আহিছিলোঁ, ভাবিলোঁ অৰুণাক এবাৰ দেখা কৰি যাওঁ। অৰুণা? মোৰ কথা অৰুণাই আপোনাক কোৱা নাই নেকি? আপোনাৰ কথা কি কথা? নিশ্চয় কয় না তো। LICৰ আপুনি ব্ৰাঞ্চ মেনেজাৰ, সেইটো মই জানো। মই অৰুণাহঁতৰ ঘৰত থাকি মধুপুৰ হাইস্কুলত পঢ়িছিলোঁ। তাই নাকি? অৰু তাড়াতাড়ি আইতো। এই মধুপুৰত আপোনাৰ কোনো অসুবিধা হোৱা নাই? নাই। বহ। আরে আপনি তো আমার ঘরের মানুষ। বহ। অরু, তুই চায়ের ব্যবস্থা কর, আমি আছি। বহ, মই যাম আৰু আহিম মাত্ৰ 5 মিনিট মান। বহ। কেনে আছা? আছো আৰু। তুমি জানানে মই ইয়ালৈ ব্ৰাঞ্চ মেনেজাৰ হৈ আহিছোঁ? গম পাওঁ। কেতিয়া গম পালা? হ'ল কেইবাদিন। খবৰ এটা নকৰিলে যে? এনেই। যোৱাইনে? পঢ়া
চাহ একাপ খাই যোৱা। যা বনাইছ তাই হ্যাঁ মুখে রাখ দিবি এই এবার কোথায় গেছিস কি হলো বাপের হাতে পাইছিস এক গ্লাছ পানী খাবা নেকি? আপুনি অহা বাবে বৰ ভাল লাগিল আহি থাকিব মাজে মাজে অইন হলে নকলোহেঁতেন আপুনি আমাৰ নিজৰ মানুহ ঘৰৰ মানুষ আপোন আপুনি তদুপৰি অৰুণাৰ লগত মানে আপোনাৰ অৰুণাৰ ঘৰখনৰ লগত আপোনাৰ কিমান পুৰণা সম্পৰ্ক হা? লওক চিনি দেৱা চাহ খোৱা নহয়? কিয়? নাই, তেনেকুৱা প্ৰব্লেম নাই। আহক আহক চৌধুৰী আৰম্ভ হ'ল উৎসৱ। এই মাত্ৰ বহক। নজরুল গীতি কোনে গাইছে? আমাৰ ইয়াৰে গায়িকা अंधा इश्क मेरा फंस गई। ব্রাঞ্চ ম্যানেজার মহেশ চৌধুরী গাইছে। নমস্কাৰ মহেশ বাবু। নমস্কাৰ। আপুনি অহাত মই বৰ ভাল পাওঁ। মোৰ সৌভাগ্য আপুনি। কানের দুলে টান রাখিলে বাঁধিয়া, আখ চিরা দিয়া চুরি করে নিনিয়া। কানের দুলে টান রাখিলে বাঁধিয়া, আখ চিরা দিয়া চুরি করে নিনিয়া। দেহের ডিউরিতে বৈরাগে আসিয়া, দেহের ডিউরিতে বৈরাগে আসিয়া। वाह क्या और बात है। नहीं वो माशाल्लाह। वापस गई। अंधा इश्क मेरा फंस गई। अलगा करो गो अपार बंधन, दिल वही मेरा फंस गई। दिल वही मेरा फंस गई। दिल वही मेरा फंस गई। মই এটা কথা ক'ব বিচাৰিছোঁ। আজি আমাৰ মাজত একজন নতুন অতিথি আহিছে। তেখেত হ'ল মহেশ চৌধুৰী। আমাৰ মধুপুৰৰ LICৰ ব্ৰাঞ্চ মেনেজাৰ হিচাপে নতুনকৈ জইন কৰিব। এখেত কিন্তু মধুপুৰৰ কাৰণে নতুন নহয়। এখেত মধুপুৰৰ জমিদাৰৰ স্কুল PC ইনষ্টিটিউশ্যনৰ পৰাই মেট্ৰিক পাছ কৰিছিল। এলা PC স্কুল আছে, জমিদারও নাই, জৌলসও নাই, জলসাও নাই। আজি অনেক দিন পরে জলসা হয়। জলসা পাতা লোকও কমে গেছে, আর আগের সেই বৈভবও নাই। সঙ্গীত রসিক হিসাবে
জলসার প্রতি যা মোর একটা দুর্বলতা আছে জন্যে ওয়ান্স ইন এ আচ্ছা বাদ দিও গেছো কিবা একটা বেলেগ ধৰণৰ গান আমাৰ কলিকাতাৰ বিনোদিনী ঘোষালৰে গান ক্ষমা কৰিব শ্ৰীমতী বিনোদিনী আমাৰ শেষ আকৰ্ষণ এতিয়া মহেশ বাবু আমাৰ এটা গান শুনাব গান মই হয় গান কিয় লাজ লাগিছে নেকি নাই নাই লাজ কিয় লাগিব না 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 মহেশ বাবু গানটো আপোনাক শুনাবই লাগে অন্তত মোৰ অনুৰোধটো ৰাখা গান মই কেতিয়াও গোৱা নাই গাব নাজানো আপোনালোকে মোক ক্ষমা কৰি দিব না 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 ক্ষমা নচলিব গান নোৱাৰে কবিতা না কি কয় নে আপুনি কবিতা নেজানো বুলিয়ে ক'ব ঠিক আছে নমস্কার খুদিজন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে বাহ জীবনানন্দ দাস বনলতা সেন সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূরে অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙের দরকার হইলে মারিয়া লইম কমিনা না আসল কথা কো সখার কথা কো সখার কথা শুনবেন তাহলে শুনে মই ওনার ভাল পা আপনিও পাইছো এটাও ভাল পা আর ভবিষ্যতেও পাই মোর ভাল পাওয়াটা শেষ হওয়ার কোনো সম্ভাবনা নাই কি দেখছেন শুনলেন তো হ্যালো মানে কি করি আরে চৌধুৰী সাহেব আহক ইমান দিনৰ মূৰত মনত পৰিল আপোনাৰ আহক 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 চৌধুৰী সাহেব বহক বহক অৰুণা আছে আপুনি কথা পাতক কামত যাবলগীয়া আছে কাম আছে অৰুণা পাই যায় আর দেখে যা কাইছে বহক বহক কথা পাতক অৰুণা আহি আছে মই আহোঁ মহেশ কি হল একো হোৱা নাই বহা থিয় হৈ আছা যে তোমাৰ কপালত এইটো কিহৰ দাগ এইটো কলংকেৰ দাগ বুলিও ক'ব পাৰা বা জয়ের তিলক অর্থাৎ অর্থাৎ একো নাই তেনেকৈ কি ক'লা এনেই
আঙুলিটো কেনেকৈ কাটিলে? তৰকাৰী কাটোতে কাটিলে। চোন কি হ'ল? হাঁহিছে কিয়? একো নাই হোৱা, কথা এটা মনত পৰিছে। কি কথা? সকলো কথা জানো খুলি ক'ব পৰা যায়? তথাপিও কচোন। কুকুৰক লাই দিলে মাথাত চৰে।